নমস্কার বন্ধুরা। সারাদিনে আমাদের কতটা পরিমাণে চিনি খাওয়া দরকার বা বেশি খেলে তার কী সমস্যা হতে পারে সেই নিয়ে আজকে আমাদের পর্যালোচনার বিষয়। সুগার বা চিনি সাধারণত একটি শর্করা বস্তু, কার্বোহাইড্রেট মধ্যে পড়ছে। তো এটার মধ্যে সুক্রোজ প্রচুর পরিমাণে থাকে। এই সুক্রোজের পরিমাণ সারাদিনে আমরা কতটা নিতে পারি? 6 চামচ, বেসিক্যালি 25 গ্রাম থেকে ম্যাক্সিমাম আপনি 36 গ্রাম 35 গ্রাম নিতে পারেন। এর থেকে যদি আমরা বেশি নেই সেক্ষেত্রে নানা রকম সমস্যা আসতে পারে, এবং ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই সেটা 5 থেকে 10 গ্রামে বেশি নেওয়া উচিত নয়, যাদের টাইপ 2 ডায়াবেটিস গ্রো করেছে। আর যাদের আপনার এই অতিরিক্ত যদি আপনি নেন, যাদের সুগার নেই তাও ডায়াবেটিসে একটা ঝুঁকি বেড়ে যায়, মানে ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা প্রবণতা বাড়ে, তার ফলে টাইপ 2 ডায়াবেটিসে হওয়ার সম্ভাবনা থাকে। হৃদরোগের সম্ভাবনাও বেড়ে যায়। এটি গিয়ে লিভারে গিয়ে ট্রাইগ্লিসাইড বাড়ায়, তার ফলে প্রেশার বেড়ে যায়, তার ফলে আমাদের ফ্যাট বা লিপিডের মেটাবলিজম গণ্ডগোল হয়, তার ফলে হৃদরোগের সম্ভাবনা থাকে। তারপরে আসছে লিভারের সমস্যা। লিভারে জমতে থাকে, লিভারে অতিরিক্ত জমার ফলে তার ফলে কি হয়, লিভারের সমস্যা সৃষ্টি হয়, গ্লাইকোজেন আকারে জমা হতে থাকে, ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত চিনি যদি সবসময় আপনি খেতে থাকেন তাহলে মুখে ব্যাকটেরিয়া জন্মায়, তার থেকে অ্যাসিড হয়, তার ফলে ক্যাভিটির সৃষ্টি হতে পারে। ত্বকের সমস্যা তো বেড়ে যায়, ত্বকের ফোড়া হয়ে যাওয়া, একজিমা হয়ে যাওয়া, ঠিক আছে, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আসছে মানসিক পরিবর্তন। অতিরিক্ত যদি আপনি চিনি খেতে থাকেন সেক্ষেত্রে মানসিক ক্লান্তি আসে, বিরক্তি ভাব আসে, তারপরে আপনার মানসিক অবসাদও আসতে পারে। সুতরাং আমাদের চিনি পরিমিত মেপে খাওয়াটা উচিত। এই চিনিটা যদি আপনি প্রথম থেকেই কন্ট্রোল করেন তাহলে আপনি নানা রকম সমস্যার হাত থেকে রক্ষা পাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন।